দুটো স্প্রে বদলে দেবে গাছের চেহারা, বদলে দেবে ফলনের চেহারা। সামান্য একটু জৈব খাবার আমের গুটিকে ধরে রাখবে আঠার মতো শক্তপোক্তভাবে। নমস্কার দর্শক, আমের গুটি হলুদ হয়ে যায়, ঝরে যায় বলে যারা চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিছু কিছু গুটি আবার কিছুটা পচে যাচ্ছে, বিশেষ করে এই সাইড দিয়ে একটু পচে যাচ্ছে বা বোটা পচা রোগ এসেছে, তারপরও কিন্তু গুটি ঝরে যাচ্ছে। গুটি হলুদ হয়ে যাওয়া যদি আমরা বন্ধ করতে পারি, সেক্ষেত্রে গুটি ঝরা বন্ধ করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক, আমের গুটি যখন মার্বেল সাইজ হয়ে যাবে তখন আমরা কি ব্যবহার করব, কি ব্যবহারের মাধ্যমে গুটিকে গাছে লাগিয়ে রাখতে পারবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, আমরা তো ভাববো গুটি হলুদ হয়ে যাচ্ছে, অনেক কিছু ব্যবহার করতে হবে, তা নয়। মাত্র দুটো স্প্রে সঠিকভাবে সারতে পারলেই আমাদের এই গুটিগুলো কিন্তু হলুদ হয়ে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো, গাছে লাগিয়ে রাখতে পারবো এবং সঠিক মাত্রায় এদের বাড়িয়ে নিতে পারবো। তো চলুন প্রথমে কোন স্প্রেটি সারবো, কী কী থাকবে, কতদিন অন্তর ব্যবহার করব সেটা দেখে নিই। আমের গুটিকে হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বা পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য প্রথম যে উপাদানটি আমাদের স্প্রে করতে হবে তার নাম হচ্ছে ছত্রাকনাশক। যদি মনে করেন পচনজনিত সমস্যা ভয়াবহ, হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যাও ভয়াবহ, সেক্ষেত্রে আপনারা এমিস্টার টপ স্প্রে করতে পারবেন। আর যদি সেটি সামান্য হয়, ম্যানকোজেব কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করা যায়। সাপ স্প্রিন্ট বা বাংলাদেশের বন্ধুরা মেনসার ব্যবহার করতে পারবেন। প্রথমে ছত্রাকের কারণে গুটি হলুদ হয়, তাই ছত্রাকনাশক মাস্ট। দ্বিতীয়ত হচ্ছে চূষক পোকা, হুপার পোকা, মাইটস, এদের কারণেও কিন্তু গুটি হলুদ হয়ে যায়। গুটির রস চুষে খেয়ে, কচি পাতার রস চুষে খেয়ে হলুদ করে ঝরে দেয় বা কালো করে ঝরে দেয়। তাই আমরা একটি কীটনাশকও এই সময় স্প্রে করব। দর্শক, আমরা এমনভাবেও স্প্রেটি সারতে পারি। প্রথমে আমি একটি ভালো মানের কীটনাশক নিয়ে নিলাম, হয়তো প্রফিনাফস সাইপারমেট্রিন, যেমন ধরুন প্রোভেক্স সুপার 1.5 ml। সেই সঙ্গে আমি নিয়ে নেব 1.5 গ্রাম সাফ। 1 থেকে 1.5 লিটার জলে ভালো করে গুলে গাছে আমরা স্প্রে করে দিব সন্ধ্যার আগে আগে। আজকে একবার স্প্রে করব, 7 দিন পর আরেকবার, 7 দিন পর আরেকবার, 3 বার যদি আমরা স্প্রে করতে পারি, হলুদ হওয়া কিন্তু প্রথম ডোজ থেকেই বন্ধ হতে শুরু করবে। গুটি গাছে লেগে থাকবে, গুটি গাছে পুষ্ট থাকবে। দ্বিতীয় যে কারণটির জন্য গুটিগুলো হলুদ হয়ে যায়, সেসব হয় বিশেষ কয়েকটি পুষ্টিমৌলের ঘাটতিতে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক, এই ধরনের পুষ্টিমৌলের অভাবেই কিন্তু সবথেকে বেশি আম এবং লেবুর গুটি হলুদ হতে দেখা যায়। আর স্বাভাবিকভাবে যে গুটি হলুদ হবে সে তো ঝরবেই। গাছে ক্লোরোসিস নামক যে ভয়ঙ্কর সমস্যাটি আসে, পাতা হলুদ হয়ে যাওয়া, সেটিও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় ম্যাগনেসিয়ামের ঘাটতিতে। তাই দর্শক, আমাদের দ্বিতীয় স্প্রে হিসাবে থাকবে ভালো মানের একটি ম্যাগনেসিয়াম স্প্রে। আমরা ম্যাগনেসিয়াম গাছে স্প্রেও করতে পারি। এবার আপনি যদি ভাবেন যে আমি ম্যাগনেসিয়াম গাছে স্প্রে করব না, মাটিতে ব্যবহার করব, সেটাও কিন্তু হয়। 1 চামচ ম্যাগনেসিয়াম বা এপসম সল্ট 1-1.5 লিটার জলে গুলে টব মাটিতে আপনি ব্যবহার করে দিন, আর বাকিবার যে উপাদানগুলো সেগুলো গাছে স্প্রে করে দিন। দর্শক, আমরা স্প্রেগুলো এইভাবে সারতে পারি। আমার হাতে ন্যানো পটাশিয়াম ফসফরাস রয়েছে 005234। যখন আপনি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন তার 2 দিন থেকে 3 দিন পর হয়তো আপনি এখান থেকে 2 গ্রাম পটাশিয়াম ফসফরাস 005234 নিলেন, তার সঙ্গে মাত্র 1 গ্রাম বোরন 20%, এই দুটো উপাদান একত্রে মিশে গাছে স্প্রে করে দিন। তার 2 থেকে 3 দিন পর আপনি 1 গ্রাম জিঙ্ক গাছে আবার স্প্রে করে দেবেন। এই জিঙ্ক গাছে স্প্রেও করতে পারেন, মাটিতেও দিতে পারেন, ঠিক আছে। 15 দিন পর ঠিক আবার রিপিট করতে হবে। আবার আমরা পটাশিয়াম ফসফরাস সঙ্গে বোরন ব্যবহার করব। তার 5 থেকে 7 দিন পর আবার 1 গ্রাম জিঙ্ক গাছে স্প্রে করে দেব। জিঙ্ক 2 বার আর পটাশিয়াম ফসফরাস এবং বোরন এই উপাদানগুলো 3 থেকে 4 বার আমাদের স্প্রে করতে হবে। এই উপাদানগুলো যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি, আমাদের গাছের যে গুটি হলুদ হয়ে যাওয়া সে সমস্ত সমস্যা কিন্তু আর আসবে না। গুটি গাছে শক্তপোক্ত লেগে থাকবে, কারণ এই যে উপাদানগুলো, এখানে কিন্তু এমন কিছু পুষ্টিমূল্য রয়েছে যা এই সময় গাছের অত্যন্ত প্রয়োজন।
আমার এই গুটিগুলোকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন গাঢ় সবুজ। এই দেখুন, গাঢ় সবুজ রঙের। কিন্তু যেই গুটির রং গাঢ় সবুজ সেই গুটি কিন্তু গাছ থেকে ঝরবে না। যেই গুটির রং হলদে ভাব, সাদাটে, সেই গুটিতে রয়েছে ক্লোরোসিস, আর সেই গুটি কিন্তু অবশ্যই ঝরবে। যে উপাদানগুলো আমরা গাছে স্প্রে করব, ইচ্ছে করলে সেই উপাদানগুলো আবার টবের মাটিতে ব্যবহার করতে পারি, মানে তরল সার তৈরি করে সেসব দিয়ে দিতে পারি। 3 নম্বর হচ্ছে, আমাদের এই সময় ক্যালসিয়ামের সোর্স কিন্তু গাছকে দিতে হবে। দেখুন, গাছ অসুস্থ হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতিতে, গুটি হলুদ হয়ে যায়, পাতা বিবর্ণ হয়ে যায়, পাতা ছোট হতে শুরু করে, গাছে বারে বারে রোগের আক্রমণ হয়, ছত্রাকের আক্রমণ বেশি হয়, পোকার আক্রমণ বেশি হয়, গাছ ভিতর থেকে দুর্বল হতে শুরু করে, শিকড়ে সংক্রমণ চলে আসে, শিকড়ে সমস্যার সৃষ্টি হয়, গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। নানাবিধ সমস্যার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের ফলগুলো পচতে শুরু করে। তাহলে এতগুলো সমস্যা যে সারাতে পারবে তাকে কিন্তু এখন ব্যবহার না করলে নয়। তাই ম্যাগনেসিয়াম গাছের গোড়ায় ব্যবহার করব, পটাশিয়াম, ফসফরাস এবং বোরন গাছে স্প্রে করব, ভালো কথা। সেই সঙ্গে কিন্তু আমরা অল্প একটু ক্যালসিয়ামের সোর্স এখন গাছকে দিব। এখন ক্যালসিয়ামের সোর্স আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আপনি যদি বলেন যে আমি এখানে ক্যালসিয়াম নাইট্রেট সার কিনে 1 লিটার জলে 2-2.5 গ্রাম করে গুলে মাটিতে ঢেলে দেব, সেটিও হয়। ওয়াটার সলিউবল ক্যালসিয়াম সার গাছে স্প্রে করা যায়, সেটিও হয়। 100 গ্রাম ডিমের খোসা গুঁড়ো করে হয়তো 500 গ্রাম জলের মধ্যে ভালো করে বয়েল করে সেখানে আরও 1 লিটার জল সাধারণভাবে মিশিয়ে উপাদানগুলো সেকে সেই পাতলা জলটি গাছের গোড়ায় দেওয়া যায়। 20 থেকে 25 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করলে গাছ প্রপার ক্যালসিয়াম পেয়ে যাবে। এই ক্যালসিয়ামও কিন্তু আমাদের গুটিগুলো গাছে লেগে থাকবে, হলুদ হবে না, গাছ শক্তপোক্ত থাকবে। আর যেই গাছের গুটি শক্তপোক্ত, হলুদ হবে না, সেই সমস্ত গাছেই কিন্তু ভালো পরিমাণে আমের ফলন হবে। আমার এই গাছটি দেখুন, ছোট্ট একটি গাছই বলা যায়। গত বছর 2-4টে আম হয়েছিল, পাখিতে নষ্ট করে দিয়েছে, আমি 2 না 3টে পেয়েছিলাম। এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই ছড়াটার মধ্যে 1টি, 2টো, 3টে, 4টে, 5টি, 6টি আম কিন্তু বেশ দানা বেঁধে গিয়েছে, একটি অনেকটা বড় হয়ে গিয়েছে। তার পাশে আরেকটি ছড়া রয়েছে, এখানে 1টি, 2টো, 3টে, 4টে, 5টি, 6টি, এখানেও 6টি হয়েছে। তার পাশে রয়েছে, এখানেও 7-8টি রয়েছে। তো এমন একটি গাছে যদি এই অবস্থাতে মোটামুটি 17-18টি আম থাকে, সবগুলো তো থাকবে না, এর মধ্যে হয়তো ধরুন 7-8টি আম থাকতে পারে। তো এই 7 থেকে 8টি আম যদি এই গাছে দাঁড়িয়ে যায় তবেই কিন্তু গাছটি ভরা ভরা লাগবে। আর এখন থেকে যদি আমি যত্ন সঠিকভাবে না করি, 1টি আমও কিন্তু থাকবে না, বড় হয়ে যাওয়ার পরও কিন্তু ঝরে যাবে, কীটের আক্রমণে, ছত্রাকের আক্রমণে, পুষ্টির আক্রমণে বা ক্লোরোসিস নামক ভয়ঙ্কর সমস্যার জন্য। তাই আমরা ঝরাতে দিতে পারি না। যে সমস্ত যত্নগুলো আমি বললাম সে সমস্ত যত্ন আমি করেছি, আপনারা করবেন, তবেই দেখবেন গাছে লেগে থাকবে আঠার মতো। ভিডিওটি শেষ করব একটি মিশ্র খাবারের মাধ্যমে, যা টবের মাটিতে ব্যবহার করলে খুব ভালো হয়। বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত রাসায়নিক খাবারগুলো ততটা উপকারে লাগে না, কারণ এর মধ্যে অরিজিনাল এবং ডুপ্লিকেটের মারপেচ রয়েছে। আমরা এমন একটি খাবার রাসায়নিক বাদ দিয়ে অর্গানিকভাবে তৈরি করতে পারি, যেখানে থাকবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং নানাবিধ পৌষ্টিক উপাদান, যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কলার খোসা নেবেন, পেঁয়াজের খোসা নেবেন এবং অল্প একটু সর্ষের খোল, মনে রাখবেন অল্প একটু সর্ষের খোলই নেবেন, নিয়ে এখানে জৈব দানা অনুখাদ্য 10 থেকে 20 গ্রাম ফেলে দেবেন। হয়তো কলার খোসা ফেললেন 10টি, পেঁয়াজের খোসা 1 মুঠি, সর্ষের খোল 1 মুঠি এবং জৈব দানা অনুখাদ্য 20 গ্রাম। উপাদানগুলো পচাবেন 10 দিন, ভালো করে পচিয়ে 5 থেকে 7 গুণ সাধারণ জল মিশিয়ে একটি মিশ্র খাবার তৈরি করে নেবেন। এর সঙ্গে আপনি ক্যালসিয়াম নাইট্রেট অল্প একটু ব্যবহার করতে পারেন, যদি না করেন বাদ দিন। ডিমের খোসা বয়েল করা জলটিও ব্যবহার করা যায়। বয়েল করা জল ব্যবহার করে পাতলা করে প্রতিটি টবে যতটা ধরে, মোটামুটি বড় টবে 2 লিটার, ছোট টবে 1 লিটার, 500-700 গ্রাম করে দিয়ে যান।
খাবারটি যদি আমরা দিয়ে যেতে পারি, আমাদের গাছ কিন্তু একটি মিশ্র খাবারের এনার্জি পেয়ে যাবে। যে উপাদান গাছে স্প্রে করেছি সে যদি আমাদের ফাঁকিও দেয়, এই খাবার কিন্তু ফাঁকি দেবে না। এই খাবারকে কাজে লাগিয়ে আমি যথেষ্ট পরিমাণে গুটি দাঁড় করিয়েছি আমের, এবং সেই সঙ্গে আমার প্রতিটা গাছে লেবুর গুটিতে পরিপূর্ণ। চলুন একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটি মালটার চারা। দেখতে পাচ্ছেন গুটিগুলো অনেক বড় হয়ে গিয়েছে। যে গুটি বাড়ে সে গুটি ঝরে না, যে গুটি বাড়ে না সে গুটি থাকে না। এই দেখুন, এইটুকু গাছে এখনও পর্যন্ত সেট হওয়া গুটির সংখ্যা মোটামুটি 30টির মতো, বেশি হবে। এই দেখুন, প্রত্যেক ডগার মধ্যে মাথায় গুটি আছে। তার পাশে গাছটিতে আসুন, এখানে গুটির সংখ্যা আরও বেশি, এবং কি দেখুন গাঢ় সবুজ সবুজ। এই দেখুন, প্রত্যেকটা ডগার মধ্যে গুটি, প্রত্যেক ডগার মধ্যে গুটি। এই দেখুন, এই দেখুন নিচে গুটি। আমি নিয়মিত এই খাবার ব্যবহার করে যাই। এই দেখুন এই খাবারগুলো। তো দর্শক, এইভাবে খাবার ব্যবহার করবেন, তবে দেখবেন আপনাদের প্রতিটা গাছে গুটিগুলো আঠার মতোই লেগে থাকবে। তো দর্শক, আর কিচ্ছুর প্রয়োজন নেই, এইটুকু যত্ন করলেই কিন্তু আপনার গাছ আমে পরিপূর্ণ থাকবে, ভরে রাখবে ডালপালা আমে আর আমে। আর একটু ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন, কারণ এখন গাছে গুটি রয়েছে, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার যেমন প্রয়োজন, সেই সঙ্গে কিন্তু জলের প্রয়োজন। তাই ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন, যেন টবের মাটি হালকা একটু মশার ভাব থাকে। তবে দেখবেন গুটিগুলো বাড়তে শুরু করছে, শাখা পাশা ভরিয়ে রেখেছে নানাবিধ আমে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।